প্রেসিডেন্ট নির্বাচনে ভরাডুবির পর দলের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি হতাশ হয়ে পড়েছেন ডেমোক্র্যাটরা। ডোনাল্ড ট্রাম্পের জয়ে তাদের হতাশা গত ৮ বছরের যে কোনো সময়ের চেয়ে কয়েক গুণ বেড়েছে, এমন তথ্য উঠে এসেছে পিউ রিসার্চ সেন্টারের নতুন জরিপে। এদিকে ট্রাম্পের জয়ের পর দলের ভবিষ্যৎ নিয়ে যে কোনো সময়ের চেয়ে বেশি আশাবাদী রিপাবলিকানরা। অন্যদিকে ক্ষমতা ছাড়ার আগে ডেমোক্র্যাটরা তাদের কর্মসূচি বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছেন, যার প্রমাণ বিচারপতি নিয়োগের প্রচেষ্টা। এমনটাই বলছেন টেনেসি রিপাবলিকান সেনেটর মার্শা ব্ল্যাকবার্ন। অন্যদিকে অভিবাসন নিয়ে ডেমোক্র্যাটদের পরিকল্পনা জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মনে করছেন রিপাবলিকান ন্যাশনাল কমিটির কো-চেয়ার লারা ট্রাম্প। এবারের নির্বাচনে রিপাবলিকানদের কাছে ভরাডুবি হয়েছে ডেমোক্র্যাটদের। ডোনাল্ড ট্রাম্পের জয় ডেমোক্র্যাটদের সেই হতাশাকে বাড়িয়ে তুলেছে কয়েক গুণ, যা গত ৮ বছরের যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি। 2016 সালে এই হতাশার মাত্রা ছিল 38%, 2020-এ 17 আর 2024-এ তা 49% দাঁড়িয়েছে। আর এ নিয়ে খুব একটা স্বস্তিতে নেই দলটি। পিউ রিসার্চ সেন্টারের করা এক জরিপে উঠে এসেছে এই নতুন তথ্য। তবে দলটির বর্তমান অবস্থার জন্য মোটেই অবাক নন অনেকেই। ইয়াং ডেমোক্র্যাটস অফ আমেরিকার প্রেসিডেন্ট কোয়েন্টিস ওয়াথুম ওকামা বলেন, সবকিছু স্বাভাবিকভাবে চললেও বাস্তবতা একেবারেই ভিন্ন, আর তা অস্বীকার করার উপায় নেই। তাই দলের নেতাদের সাধারণ জনগণ, বিশেষ করে ব্লু স্টেটের প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়া জরুরি। এই নির্বাচনের পর দলের অনেকেই ডানপন্থীর দিকে ঝুঁকেছেন। এই অবস্থায় দলের ভুলগুলো খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে ট্রাম্পের জয় রিপাবলিকানদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। তারা এখন অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আশাবাদী। 2016 সালে ট্রাম্প নির্বাচিত হওয়ার পরও 20% রিপাবলিকান দলের ভবিষ্যৎ নিয়ে হতাশ ছিলেন, কিন্তু এবছর এই সংখ্যা কমে 13% হয়েছে। 86% রিপাবলিকান দলের ভবিষ্যৎ নিয়ে অতি আশাবাদী। এদিকে ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের আগেই বিচারপতি নিয়োগের চেষ্টা চালাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও সেনেট ডেমোক্র্যাটরা। কিন্তু ডেমোক্র্যাটদের এই পদক্ষেপ বাধাগ্রস্ত করতে এই বিষয়ে ভোট না দিতে দলীয় সেনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন রিপাবলিকানরা। এই বিষয়ে টেনেসির রিপাবলিকান সেনেটর মার্শা ব্ল্যাকবার্ন বলেন, এবারের নির্বাচন থেকে ডেমোক্র্যাটরা কোনো ধরনের শিক্ষাই গ্রহণ করেনি। ক্ষমতা ছাড়ার আগে তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য মরিয়া হয়ে উঠেছেন। মার্শা বলেন, সার্কিট কোর্টে বিচারক নিয়োগ প্রক্রিয়ায় রিপাবলিকানরা বাধা দিয়েছে। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর সবকিছুর অনুমোদন দিবেন, আর এসব কাজ করা হবে প্রথম 100 দিনের মধ্যেই। তাই প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প যাতে নির্বিঘ্নে কাজ করতে পারেন তার সব চেষ্টা করবে রিপাবলিকানরা। অন্যদিকে রিপাবলিকান ন্যাশনাল কমিটির কো-চেয়ার লারা ট্রাম্প বলেন, অভিবাসী ও অভিবাসন নিয়ে ডেমোক্র্যাটদের এজেন্ডাগুলো জনগণ বাজেভাবে প্রত্যাখ্যান করেছে, যা তাদের ভরাডুবির মধ্যে দিয়েই স্পষ্ট। তবে এ বিষয়ে রিপাবলিকানদের এজেন্ডায় জনসমর্থন থাকায় তারা ট্রাম্পকে ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন। অভিবাসী প্রবেশের নামে বিভিন্ন দেশের গ্যাং সদস্যদের অবাধে প্রবেশ দেশ ও জনগণের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, আর তাদের পেছনেই জনগণের করের অর্থ ব্যয় করা হচ্ছে, যা একেবারেই অযৌক্তিক। ট্রাম্প এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন, আর জনগণও তার পাশে দাঁড়িয়েছেন, এমনটাই বলেন লারা। তাহমিনা তাসি, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।